আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। গেমের শুরুতেই শেখ হাসিনার কণ্ঠে শোনা যায়, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যায় পরিচিত এক সংলাপ, কি অপরাধটা করেছি আমি। কি অপরাধটা কি করেছি? শেখ হাসিনা দৌড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে, আর তাদের আটকাতে প্রতিপক্ষ হিসেবে হাতে বাঁশ নিয়ে অপেক্ষা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গেমের নাম দৌড়াও হাসিনা দৌড়াও। প্রকাশের পর মাত্র এক রাতেই সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। খেলেছেন কয়েক লাখ ব্যবহারকারী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বিরক্ত হয়ে কিংবা শখের বশে গুগল ক্রোমের বিখ্যাত সেই ডাইনোসর গেম খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এবার গুগল ক্রোমের সেই অফলাইন ডাইনোসর গেমের আদলে এক রাজনৈতিক স্যাটায়ার গেম বানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসরিফ বিন মিজান। নতুন এই স্যাটায়ার গেমে ডাইনোসরের স্থলে এবার দৌড়াচ্ছেন গত 15 বছর বাংলাদেশ শাসন করা এবং গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেমে খেলোয়াড়দের কাছ থাকবে শেখ হাসিনার চরিত্রকে দৌড় করিয়ে বাঁশ হাতে থাকা প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যাওয়া। খেলা শুরু হতেই বাজতে থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবের ছবি দেয়া বিশেষ কয়েন। পেছনে উঠতে থাকে ভারতের জাতীয় পতাকা। শেখ হাসিনা প্রাণপণে ছুটে চলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে, আর তার মুখে বাঁশ হাতে বাধা হয়ে দাঁড়িয়ে থাকেন প্রতিপক্ষ হিসেবে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে গেমের আসল মজা খেলায় হেরে যাওয়ার পর। দৌড়াতে গিয়ে কিংবা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেলেই শোনা যাবে পরিচিত সংলাপ, কি অপরাধটা করেছি আমি। কি অপরাধটা কি করেছি? গেমের নির্মাতা তাসরিফ জানান, নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন। মিমের ধারণা মাথায় ছিলই, তখনই ভাবলেন কেননা জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক স্যাটায়ার গেম বানানো যায়। এরপর মাত্র 8 থেকে 10 ঘন্টার মধ্যেই তৈরি হয় দৌড়াও হাসিনা দৌড়াও। তবে তাসরিফ এটিকে গেম বলতে নারাজ, বরং তিনি এটিকে ভাইরাল মিম হিসেবেই দেখছেন। তার ভাষায়, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না। এটি মূলত মজা করার জন্যই বানিয়েছেন। তবে তিনি জানতেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে এতে। ভাইরাল এই গেমটি শুধুই হাসি তামাশার খোরাক জুগিয়েছে এমনটি নয়, বরং শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারো কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন, আবার অনেকে একে অসম্মানজনক হিসেবেও মনে করছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।